রাধে রাধে বন্ধুরা, ঠাকুরের কৃপায় সবাই ভালো থেকো। তাই তোমাদের জন্য প্রার্থনা করি যে তোমরা ভালো থেকো, আমার ভিডিওটা ভালো করে দেখো আর সবার ভিডিও দেখো, সবাই ভালো থাকো। আজকে মুচার বড়া দিয়ে রেসিপি বানাবো। মুচাটা মানে ভিতরের অংশটা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখন এখানে হলুদ নুন আগে দিয়ে দেওয়া আছে, সাথে একটু চালের গুঁড়ো দিব আর একটু কর্নফ্লাওয়ার দিব। দেখে নিব এখন, দিয়ে তারপর লাগলে একটু দিব, একটু গুলাই নিব এখন। এইভাবে একটু গাঢ় গাঢ় বানাবো। গাঢ় গাঢ় হয়ে গেছে, দেখো এরকম করে একটু গাঢ় গাঢ় বানিয়ে নিব। আর মোচাটা চুবে চুবে তেলে ভাজবো। তেল কড়াইতে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এইভাবে অনেক ভালো করে গরম হয়ে গেছে। এখন একটা একটা করে মোচাগুলো পিঠালির সাথে মিলিয়ে ঢেলে দিব। পিঠ হয়ে গেছে, উল্টায় দিব। দুই পিঠ ভাজা হয়ে গেছে, এখন নামাই নিব। মোচার বড়াটা এইভাবে বানিয়ে নিব। মোচার বড়াটা ভালো করে ভেজে নিলাম সবগুলো। মোচা বড়ার তেলে পাঁচফোড়ন সম্বাদ দিয়ে দিব। মোচার বড়াটা হয়ে গেছে, সুন্দর করে ভাজা করে নিয়েছি। এখন এই পাঁচফোড়ন সম্বাদ দিয়ে আলু আর পেস্টটা একটু ভেজে নিব। সাথে একটু নুন হলুদ দিয়ে দিব। নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিব পেঁয়াজ দিয়ে। এদিকে মশলা দুটা মতন কাজু আর দুটা এলাচ, লং দুটা, আর জিরার গুঁড়ো, ধনার গুঁড়ো আর মগজ পেস্ট আর লঙ্কার পেস্ট একসাথে মিলিয়ে পেস্ট করে নিয়েছি। এটা এখন আলুটা যেন ভাজা হয়ে যাবে তখন ঢেলে ভাজবো। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন পেস্টগুলো ঢেলে দিব। তোমাদেরকে একবার বলেছি, জিরার পেস্ট, ধনার পেস্ট, মগজ পেস্ট, কাজুর পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, সবগুলো একসাথে ভেজে নেব। ভেজে নেব আলুটা সব। এলাচের পেস্টটা দিলে একটা এলাচের গন্ধ, কাজুটা অনেক তরকারিটা অনেক, রেসিপিটা অনেক খেতে একটা অসাধারণ টেস্টি হয়। কাজুটা আর মগজটা এগুলির সাথে মিলিয়ে দিলে খেতে অনেক অসাধারণ হয়। তোরা যে যেরকম খাও ওভাবে কাজু দিতে পারো। আমি একটু কম করে বানিয়েছি বলে দুটা কাজু দিয়েছি, আর দুটা এলাচ, মগজ অল্প, আর কাঁচা লঙ্কা, জিরার পেস্ট, ধনার পেস্ট। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, একদম একটা অসাধারণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলাগুলো। এখন পরিমাণ মতন জল দিয়ে দিই। আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য 1 মিনিটের মতন ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেখব। আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখে মনে হচ্ছে পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন মোচার বড়াটা ঢেলে দিব। মোচার বড়াটা 2 মিনিট মতন রাখবো। মোচার তরকারিটা রেসিপিটা হয়ে গেছে। মোচার বড়াতে একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, এখন নামাই দিব। এখন নামানোর আগে একটু ঘি 1 চামচ ঢেলে দিব। এইভাবে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, অসাধারণ টেস্টি লাগে। মোচার বড়ার তরকারি